আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে হাফিজ থিওলজি অ্যাডমিশন অনলাইন কোচিং এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আল কোরআন অর্থাৎ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ধর্মতত্ত্ব অনুষদের ডি ইউনিটে আল কোরআন থেকে কিন্তু 15টি কোশ্চেন হয়। তোমরা সবাই জানো আল কোরআন থেকে 15টি কোশ্চেন হয়। আজকে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ কিছু ঘটনা নিয়ে আলোচনা করব, যে ঘটনাগুলো থেকে তোমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 4 থেকে 5 নম্বর তোমরা আশা করি এই বিষয়গুলো পড়াশোনা করলে তোমরা ইনশাল্লাহ আমার এই সংক্ষিপ্ত লেকচার থেকে তোমরা আশা করি ইনশাল্লাহ পেয়ে যাবা, ভর্তি পরীক্ষায় কমন পেয়ে যাবা ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আল কোরআনের গুরুত্বপূর্ণ তথ্য ঘটনা বলি। আমরা এখানে প্রথমে লিখেছি, দেখো আল কোরআনের গুরুত্বপূর্ণ তথ্য। এই যে আল কোরআন, আল কোরআনটা কার কালাম? আল্লাহর কালাম। এটা কিন্তু আল্লাহ তাআলার কি সৃষ্টি নয়। যারা মুতাজিলা তারা কি বলে কোরআন আল্লাহ তাআলার সৃষ্টি, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করে কোরআন আল্লাহ তাআলার বাণী। ঠিক আছে? এই যে আল কোরআন, আল্লাহ তাআলা আল কোরআন নাজিল করেছেন এবং তিনি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন। এই কথা কোথায় আছে? পরীক্ষা আসতে পারে। আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন, তিনি যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন, এটা কোন সূরার কত নম্বর আয়াত আছে? এটা হচ্ছে সূরা আল হিজরের 9 নম্বর আয়াত আছে। এই যে আল কোরআনে কিছু এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, এই তথ্যগুলো থেকে তোমাদের ভর্তি পরীক্ষায় কিন্তু কোশ্চেন থাকবে। আল কোরআনে সূরা আছে কতটি? 114টি সূরা আছে। রুকু আছে কতটি? 540টি রুকু আছে। তোমরা এগুলো সবাই জানো, তারপর আমি একটু লিখতেছি। তারপরে দেখো আল কোরআনে, আল কোরআনের রুকু আছে 540টি। আল কোরআনে মানজিল আছে কয়টি? 60টি মানজিল আছে। এই যে তোমাদেরকে আমরা সূত্র শিখে দেব। এই যে তোমরা হাফিজ থিওলজি অ্যাডমিশন অনলাইন কোচিং, এই যে আমাদের অনলাইন কোচিং নাম্বার হচ্ছে 01774203018। এটা হচ্ছে আমাদের নাম্বার। তোমরা আমাদের পেইড পেজে ভর্তি হতে এই নাম্বারে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে নক দিতে পারো। এই যে আমি আজকে তোমাদেরকে সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা বলি এখানে লিখেছি, কিন্তু আমাদের পেইড পেজে এরকম ঘটনা আমরা তোমাদেরকে নিজস্ব লেকচার শীট দেব এবং আমরা এরকম ঘটনা প্রতিটি বিষয় আমরা আলাদা আলাদা ভাবে কি বিস্তারিত করাবো ইনশাল্লাহ। তোমরা যদি আমাদের অনলাইন কোচিংয়ে ভর্তি হতে পারো, গত পরশু আমার এক স্টুডেন্ট বলতেছে, ভাইয়া আমি আপনার কাছে থেকে পড়ার পরে আমি আল কোরআনে ভর্তি পরীক্ষায় 15টি কোশ্চেনের মধ্যে আমার 15টি কোশ্চেন ঠিক হয়েছে। এই যে তোমরা যদি আমাদের অনলাইন কোচিংয়ে ভর্তি হও, আমরা তোমাদেরকে নিজস্ব লেকচার শীট দেবো, সাজেশন দেবো এবং আমাদের এই ক্লাসগুলো করলে আশা করি 15-র মধ্যে তুমি 12, 13, 14 এবং এমনকি 15টি পেয়ে যাবা ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আল কোরআনের রুকু আছে কতটি? 540টি। মানজিল আছে কতটি? 60টি মানজিল আছে। এই যে আল কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? সূরা বাকারা। তোমরা সবাই জানো আল কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা কি? সূরা বাকারা। তোমরা এটা সবাই জানো। তারপরে আল কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরা আল কাউসার। এই যে আল কোরআনের এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে, আমি তোমাদেরকে একবার একটু বলি, তোমরা শোনো। আল কোরআনের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাজিল হয় কি? সূরা আল ফাতিহা। সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে, আমরা এগুলো এখন যাচ্ছি না। উমুল কিতাব, উমুল কোরআন, ফাতিহাতুল কিতাব, সূরাতুশ শিফা, আরো অনেক তথ্য আছে। তারপরে দেখো আল কোরআনের সর্বশেষ সূরা হচ্ছে কি? সূরা নাস। তারপরে আল কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম কি? সূরা আল কাউসার। সূরা আল কাউসারের অক্ষর আছে কতটি? 42টি অক্ষর আছে। আয়াত আছে কতটি? আয়াত আছে 3টি। এই যে এরকম তথ্য আছে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ আল কোরআনে বর্ণ আছে কতটি? 3,23,671টি কি বর্ণ আছে। আল কোরআনে বর্ণ আছে কতটি? আবারও বলতেছি, এই তথ্যগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই তথ্যগুলো থেকে কিন্তু তোমরা ভর্তি পরীক্ষা ইনশাল্লাহ আশা করি তোমরা 1 নম্বর অবশ্যই 1 নম্বর তোমরা অবশ্যই ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। দেখো তাহলে বর্ণ আছে কতটি? 3,23,671টি বর্ণ আছে। তারপরে আল কোরআনে নোক্তা আছে কতটি? 1,05,684টি কি আছে? তোমার হচ্ছে নোক্তা আছে। এই যে এরকম কোশ্চেন আসবে। তারপরে আল কোরআন, আল কোরআনুল কারীম, এই আল কোরআনুল কারীমের মধ্যে কতজন নবী রাসূলের নাম আসছে? আল কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী রাসূলের নাম আসছে। ঠিক আছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই 25 জন নবী রাসূল সবার জীবনী পড়তে হবে না, যার যার জীবনী পড়তে হবে আমাদের পেইড ব্যাচে, এবং তোমরা যারা ভর্তি হবে তোমাদেরকে আমরা সাজেশন দেব, অথবা আমাদের যে পাবলিক গ্রুপ আছে আমরা পাবলিক গ্রুপে বলে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? আমাদের পাবলিক গ্রুপের নাম হচ্ছে হাফিজ থিওলজি অ্যাডমিশন অনলাইন কোচিং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, আর আমাদের পেজের নাম হচ্ছে হাফিজ থিওলজি অ্যাডমিশন অনলাইন কোচিং IU ইংলিশে। আর আমাদের তোমার হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে থিওলজি অ্যাডমিশন কেয়ার ইসলামিক ইউনিভার্সিটি। ঠিক আছে? হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো
আল কোরআনে 25 জন নবী রাসূলের নাম আছে। এই যে 25 জন নবী রাসূল সবার কিন্তু নাম জীবনী পড়তে হবে না। তোমাদেরকে আরো একটা কথা বলি, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কিন্তু খুব কি সহজ, তুমি যদি একটু চালাক হতে পারো, একটু যদি বুঝতে পারো, একটু বুঝে বুঝে যদি পড়তে পারো। এই যে অনেক বড় শীট, অনেক বড় গাইড, এত কিছু পড়ার সময় নাই। জাস্ট বিগত সালের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে যে কোশ্চেন গুলো ভর্তি পরীক্ষায় আসে, অর্থাৎ যার আশেপাশে থেকে কোশ্চেন আসে, তোমাদের কি করতে হবে, সেইগুলো তোমাদেরকে পড়তে হবে। আর হাফিজ থিওলজি অ্যাডমিশন অনলাইন কোচিং সেটাই করে শিক্ষার্থীদেরকে, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা লেকচার শিট, সেগুলো আমরা ক্লাসে পড়াই, সেগুলো থেকে আমরা কি ভর্তি পরীক্ষা আগে আমরা মডেল টেস্ট পরীক্ষা নিই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো আল কোরআনে 25 জন নবী রাসূলের নাম আছে, এর মধ্যে উলুল আজম মিনার রাসূল হচ্ছে 5 জন। এই যে উলুল আজম মিনার রাসূল থেকে তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে, দেখো আল কোরআনে 25 জন নবী রাসূলের নাম আছে, আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে কতবার, সেটা হচ্ছে বিশ্বনবীর নাম আছে হচ্ছে 5 বার। তোমরা অনেকেই ভর্তি পরীক্ষায় ভুল করো, তোমাদের ভর্তি পরীক্ষা আসে বিশ্বনবীর নাম আছে কতবার, মুহাম্মদ অর্থাৎ শুধু নাম আছে কতবার, অনেকেই বলো 4 বার, কিন্তু আল্লাহ রাসূলের নাম তোমার হচ্ছে সর্বমোট আছে কতবার, সর্বমোট আছে হচ্ছে 5 বার। এর মধ্যে মুহাম্মদ যদি ভর্তি পরীক্ষা আসে মুহাম্মদ শব্দটি কতবার আছে, তাহলে উত্তর কি হবে, তাহলে উত্তর হবে 4 বার। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর যদি বলে আহমদ নামটি কতবার আসে, তাহলে উত্তর হবে কত, 1 বার। আর যদি তোমাদের কোশ্চেন আসে বিশ্বনবীর নাম কোরআনুল কারীমের মধ্যে কতবার এসেছে, তাহলে উত্তর হবে কতবার, এই যে 5 বার। আমরা এখন পড়বো কোন কোন সূরায় বিশ্বনবীর নাম মুহাম্মদ এবং বিশ্বনবীর নাম আহমদ আছে। আমরা দেখো, আমরা প্রথমেই সূরা আল ইমরান, কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 144 নম্বর আয়াতের মধ্যে মুহাম্মদ